আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাম্মা বিনতে হাফিজ, কনসালটেন্ট এবং জয়েন্ট মেডিকেল ডিরেক্টর হিসেবে কর্মরত আছি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট এবং লেজার ট্রিটে। আজকে আমরা কথা বলবো একটি খুবই কমন সমস্যা একনি এবং একনি স্কার্স নিয়ে। একনিটা আসলে কি? একনিটা হচ্ছে সাধারণত আমাদের স্কিনে কিছু সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে যার কাজ হচ্ছে সেবাম বা অয়েল সিক্রেশন করা। সাধারণত এই অয়েল বা সেবামটা আমাদের স্কিনকে আর্দ্র বা ময়েশ্চারটা মেনটেন করে। কোনো কারণে যদি এক্সেসিভ সেবাম প্রোডাকশন হয় বা সেটি স্কিন থেকে বের হতে না পারে অথবা পোর ক্লগড হয়ে গিয়ে জমা হয়ে থাকে, সেক্ষেত্রে প্রোপিওনিয়া ব্যাকটেরিয়াম একনি নামে একটি ব্যাকটেরিয়া স্কিনে ইনফ্লামেশন তৈরি করে যা পরবর্তীতে একনি হিসেবে ম্যানিফেস্ট করে। একনি স্কিনে সাধারণত ম্যানিফেস্ট করে প্রথমে কমেডন, তারপরে প্যাপিউল, এরপর পাস্টুলস এবং কিছু কিছু ক্ষেত্রে নোডুলার সিস্টিক একনি হিসেবেও দেখা যায়। একনি সাধারণত কাদের হয়ে থাকে? টিনেজ বা বয়সন্ধিকাল থেকে শুরু করে অ্যাডাল্ট এজ পর্যন্ত সবারই হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কারো বয়সন্ধিকালে বা টিনেজে একনি না হলেও পরবর্তীতে হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে বা অন্যান্য অনেক ফ্যাক্টরের জন্য অ্যাডাল্ট এজে গিয়ে একনি হচ্ছে। একনির ম্যানিফেস্টেশন হিসাবে এবং সিমটম অনুযায়ী সাধারণত আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার এই 3 ভাগে ভাগ করতে পারি এবং ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রেও আমরা এভাবেই ট্রিটমেন্ট দিয়ে থাকি। মাইল্ড একনির ক্ষেত্রে আমরা একটি ফেস ওয়াশ এবং টপিক্যাল মেডিকেশনস যেমন বেনজাইল পারঅক্সাইড বা টেটিনোইন কন্টেনিং কিছু মেডিকেশনস দিয়ে থাকি এবং মডারেট ও সিভিয়ার একনির ক্ষেত্রে এর সাথে আমরা একটি সিস্টেমিক বা ওরাল মেডিকেশনও যোগ করে থাকি এবং সাথে কিছু প্রসিডিউর করি, যেমন কেমিক্যাল পিলিং করতে পারি বা কমেডন হয়ে থাকলে কমেডন এক্সট্রাকশনের জন্য CO2 লেজার করে থাকি এবং একনি পরবর্তী স্কারের জন্য ফ্র্যাকশনাল CO2 লেজার, PRP এবং সাবসিশন এ ধরনের ট্রিটমেন্ট করে থাকি। একনি নিয়ে একটি কমন ধারণা হচ্ছে যে একনি হলে সেটা ফাটিয়ে বের করে দিতে হবে বা অনেকে চাপাচাপি করে থাকেন বা কারো প্রিক করার অভ্যাস থাকে। এক্ষেত্রে সবাই মনে করেন যে এভাবে করলে একনিটা দ্রুত সেরে যাবে। এটি একদমই একটি ভুল ধারণা। এভাবে কখনোই একনি সারে না, বরঞ্চ এটি চাপাচাপি বা ফুটানোর ফলে যেটা হয় যে এখানে গর্ত হয়ে যায়, বেশি কোচাকুচি করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তীতে এটা স্কার্স তৈরি করে, এটার পিগমেন্টেশন কিছু থেকে যায়। তাই একনি হলে এটা চাপাচাপি করা থেকে বিরত থাকতে হবে বা একনি প্রিক করা যাবে না, একনি স্টিক ব্যবহার করা যাবে না এবং অনেকেই করে থাকেন যে কিছু ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করেন, যেমন লেবু বা আরও কিছু মুখে মেখে থাকেন। এগুলো করা একদমই উচিত নয়, কারণ এটা পরবর্তীতে কমপ্লিকেশন হিসেবে থেকে যাবে। একনি পুরোপুরি সেরে যাওয়ার পরেও কিছু কমপ্লিকেশনস থেকে যায়, যেমন স্কার, পিগমেন্টেশন। এটি খুবই কমন। স্কারের জন্য সাধারণত আমরা ফ্র্যাকশনাল CO2 লেজার, সাবসেশন এবং PRP করে থাকি। এগুলো প্রতিটাই কয়েকটা সেশনে করা হয় এবং রেজাল্ট খুব ভালো আসে এবং পিগমেন্টেশনের জন্য সাধারণত আমরা কেমিক্যাল পিলিং কয়েকটি সেশনেই করে থাকি। লেজার ট্রিট ও ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে প্রফেসর ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম স্যারের তত্ত্বাবধানে আমরা প্রায় 20 জন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট একনি এবং এর পরবর্তী কমপ্লিকেশনস এছাড়া স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান এবং চিকিৎসা দিয়ে থাকি। মনে রাখতে হবে যে একনি চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা। কোনো কোনো ক্ষেত্রে 6 থেকে 8 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের আন্ডারে থেকে আপনার চিকিৎসাটি নিয়ে থাকবেন। আপনি যদি লেজার ট্রিট ও ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট দেখাতে চান, সেক্ষেত্রে নিচে দেখানো নাম্বারে যোগাযোগ করুন।